এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এবং স্বামী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির ডাকে বসিরহাটের নাকুয়াদহ হাজরাতলা মোড়ে বিক্ষোভ সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যিনি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি G20-র সভাপতিত্ব করেছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান 370-35-এর একে উপড়ে ফেলে দিয়ে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি কোভিডে 10 মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে 3টে দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষের 250 ডোজ দিয়ে ওই মোল্লা ইউনূসের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। 12তম অর্থনৈতিক দেশ ছিলাম 14-র আগে, আজকে চতুর্থ। এর মধ্যে 900-র বেশি কিলোমিটার আনম্যান্ড ফেন্সিং নেই। প্রায় 7-8 বছর ধরে ভারত সরকার চেষ্টা করছে বাজার মূল্যে উইথ সোলেসিয়াম উচিত মূল্যে বাড়তি মূল্যে জমি নিতে। আমাদের 23 সালে যখন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের রিজিওনাল মিটিং হয় ইস্টার্ন জোনে, সেদিনও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ করতে মুখ্যমন্ত্রীকে এসেছিলেন। গত 1 মাস আগে স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই একই অনুরোধ করে গেছেন। আগের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গ জমি দিচ্ছে না, যেহেতু জমি অধিগ্রহণ আইন ব্রিটিশের আইন 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, সেটা ডিএমদের হাতে, আর এখানকার ডিএমরা কন্ট্রোল বাই মমতা ব্যানার্জি, এটা সবাই জানে। তারা ভারত সরকারের একটা নাম পেয়েছে সঞ্জীব মন্ডল, আর বাকি চোর তো আছে। আগে শাহজাহান পাচার করতো, বারিক বিশ্বাসরা করে। এই পুরোটা তৃণমূলের সিন্ডিকেট চালায়। এটাকে ভাঙবো, এই সিন্ডিকেটকে ভাঙবো এবং এখানে চুরি চামারি বন্ধ করব। এদের কাজ হচ্ছে সারা বছর টাকা তোলা পুলিশকে সাথে নিয়ে, আর ভোটের সময় তৃণমূলের মাধুরিয়া, মিনাক্ষা, বসিরান, ভোট লুট করা। এদেরকে কোমর ভাঙতে হবে। এদের চুরি বন্ধ হলে তৃণমূল জব্দ হবে। হিন্দুদের ওপর এই ধরনের আক্রমণ কেন? পার গাড়ি 7000। কালেক্টর সঞ্জীব মন্ডল যেখানে জানানো যায়। হিন্দুদের ওপর এরকম আক্রমণ হচ্ছে কেন? তিনি বলছেন কিছুটা রাজনৈতিক, বাকিটা সাজানো। কিছুটা রাজনৈতিক, বাকিটা নাকি সাজানো। ওই সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার। ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে। পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না এইভাবে দখল। ইসলামিক কান্ট্রিতে এগুলো হয়, অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতে, এটা অবৈধ কেয়ারটেকার। একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি, ভারত সহ, তারা এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করে
জঙ্গিবাদকে নিকেশ করবে। এরা আইএস, তালিবান, হামাসের আরেকটা সংস্করণ। সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রোপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরের সিনেমা দেখাবো। আপনারা জানেন গোটা পৃথিবীর সনাতনী সংগঠনগুলি পথে নেমেছে। আজকে বিশ্ব মানবাধিকার দিবস।